এদিকে তোলাবাজি মামলায় দ্রুত সৌরভ বিশ্বাসকে সঙ্গে নিয়ে অরূপ বিশ্বাস এবং সৌরভ বিশ্বাসের বাড়িতে পৌঁছলো পুলিশ। আপনারা জানেন গত সপ্তাহে সৌরভ বিশ্বাস গ্রেফতার হয়েছেন এবং তারপর এবার অরূপ বিশ্বাস ও সৌরভ বিশ্বাসের বাড়িতে পৌঁছলো পুলিশ, সঙ্গে তাদের দ্রুত সৌরভ বিশ্বাস। বিশ্বাস ব্রাদার্স কিন্তু একেবারে মুখ থুবড়ে পড়েছে। একদিকে টালিগঞ্জের কলাকুশলীরা তারা দীর্ঘদিন ধরেই সৌরভ বিশ্বাসের বিরুদ্ধে মুখ খুলছিলেন। সৌরভ বিশ্বাস গ্রেফতার হয়েছেন, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, তোলাবাজি সহ অস্ত্র আইনেও তার বিরুদ্ধে মামলা হয়েছে। আর সেই সৌরভ বিশ্বাসকে সঙ্গে নিয়ে পুলিশ এবার পৌঁছে গেল প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং সৌরভ বিশ্বাসের বাড়িতে। রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই সৌরভ বিশ্বাসকে ইতিমধ্যে নিউ আলিপুর থানার পুলিশ গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে শ্লীলতাহানি, ভয় দেখানো এবং তোলাবাজির অভিযোগ সহ একাধিক অভিযোগ কিন্তু রয়েছে এবং তারই পরিপ্রেক্ষিতে যে মহিলা অভিযোগ করেন সেই মহিলার অভিযোগের পরিপ্রেক্ষিতে সৌরভ বিশ্বাসকে নিউ আলিপুর থানার পুলিশ আগেই গ্রেফতার করেছিল। এবং আচমকাই আজ যে চিত্র দেখা যায় যে সৌরভ বিশ্বাসের যে শাহাপুর কলোনির ফ্ল্যাট রয়েছে নিউ আলিপুর থানার অন্তর্গত, সেই শাহাপুর কলোনির ফ্ল্যাটে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা কিন্তু গোটা ফ্ল্যাট ঘিরে রেখেছে এবং সেই ফ্ল্যাটেই সৌরভ বিশ্বাসকে সঙ্গে নিয়ে নিউ আলিপুর থানার পুলিশ তারা কিন্তু তল্লাশি প্রক্রিয়া চালাচ্ছে। এবং এই যে ফ্ল্যাট দেখাবো সেই ফ্ল্যাটের একেবারে 3 তলায় সৌরভ বিশ্বাসের যে ঘর রয়েছে সেই ঘরেই কিন্তু রীতিমতো সৌরভ বিশ্বাসকে সঙ্গে নিয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরকে সাথে রেখে নিউ আলিপুর থানার পুলিশ তারা কিন্তু তল্লাশি প্রক্রিয়া চালাচ্ছে। এবং যে তদন্ত প্রক্রিয়ায় যা যা তথ্য উঠে এসেছে ইতিমধ্যেই সৌরভ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের পর সেই তথ্য একত্রিত করে পুলিশ কিন্তু তদন্ত প্রক্রিয়া চালাচ্ছে। যেখানে সৌরভ বিশ্বাসের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্তকারীরা তারা কিন্তু সৌরভ বিশ্বাসকে নিজেদের হেফাজতে পেয়েছে, অর্থাৎ কিনা পুলিশি হেফাজত হয় এবং সেই পুলিশ সেই হেফাজতে থাকাকালীন সৌরভ বিশ্বাসের কাছ থেকে কিন্তু একাধিক তথ্য তারা পান। পরবর্তী ক্ষেত্রে নিউ আলিপুর থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের হয় সৌরভ বিশ্বাসের বিরুদ্ধে। যেহেতু টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রির হত্যাকর্তা বলতে সৌরভ বিশ্বাসকে বোঝাতো, সেই সৌরভ বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ ওঠার পরেই নিউ আলিপুর থানার পুলিশ সৌরভ বিশ্বাসকে গ্রেপ্তার করে। পুলিশ নিজেদের হেফাজতে তাকে পায়, তার কাছ থেকে একাধিক তথ্য পেয়েছে, যে তথ্যের ভিত্তিতে তদন্তকারীরা কিন্তু একেবারে সৌরভ বিশ্বাসকে সঙ্গে নিয়ে তার শাহপুর কলোনির যে ফ্ল্যাট সেই ফ্ল্যাটে কিন্তু এসে তদন্ত প্রক্রিয়া এবং তল্লাশি প্রক্রিয়া তারা চালাচ্ছেন। যখন বিধাননগর দক্ষিণ থানার পুলিশ মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে খুঁজছে, অরূপ বিশ্বাসের বাড়ির বাইরে নিউ আলিপুরের যে বাড়ি রয়েছে সেই বাড়ির বাইরে যখন তারা নোটিশ লাগিয়ে দিয়ে যায় এবং তার পরবর্তী ক্ষেত্রে সময়সীমা নির্ধারিত করে দেয় এবং অরূপ বিশ্বাসের খোঁজ যখন পাওয়া যাচ্ছে না, সেই প্রেক্ষাপটে দাঁড়িয়েই আচমকাই যে চিত্র দেখা যায় যে কলকাতা পুলিশের নিউ আলিপুর থানার পুলিশ কিন্তু একেবারে সৌরভ বিশ্বাসের বাড়িতে সৌরভ বিশ্বাসকে নিয়ে পৌঁছে যায় এবং সেখানে কিন্তু তল্লাশি প্রক্রিয়া চলছে এবং গোটা প্রক্রিয়ায় কি বেরিয়ে আসে সেটাই এখন দেখার। ক্যামেরা দীপ্তেন্দু চক্রবর্তীর সঙ্গে হিন্দল দে, এবিপি আনন্দ, কলকাতা। বিজেপি ক্ষমতায় আসার 1.5 মাসের মধ্যে ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। 20শে জুন পশ্চিমবঙ্গ দিবসে হুগলির তারকেশ্বরে কর্মসূচি রয়েছে নরেন্দ্র মোদীর। সেদিনই পশ্চিমবঙ্গ দিবস পালন করবে রাজ্য সরকার, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অত্যন্ত খুশির খবর, মাননীয় প্রধানমন্ত্রী ওই দিন পশ্চিমবঙ্গ সরকারের আয়োজিত তারকেশ্বরের কর্মসূচিতে উপস্থিত থাকবেন। গত 9 মে ব্রিগেডে রাজ্যের প্রথম বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। তার 1.5 মাস পূর্ণ হওয়ার আগে ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 20শে জুন হুগলির তারকেশ্বরে কর্মসূচি রয়েছে তার। সেদিনই পশ্চিমবঙ্গ দিবস পালন করবে রাজ্যের নতুন বিজেপি সরকার। আমি বিরোধী দলনেতা হওয়ার পরে বা আপনারা আমাকে বিরোধী দলনেতার দায়িত্ব দেওয়ার পরে 20শে জুন আমি প্রত্যেক বছর বিধানসভায় পালন করেছি বিজেপি পরিষদীয় দলের পক্ষ থেকে। এটা মুখ্যমন্ত্রীর খুব গায়ে লেগেছিল। 21, 22, 23 আগামী 20শে জুন পশ্চিমবঙ্গ দিবস পালিত হবে। অত্যন্ত খুশির খবর, মাননীয় প্রধানমন্ত্রী ওই দিন পশ্চিমবঙ্গ সরকারের আয়োজিত তারকেশ্বরের কর্মসূচিতে উপস্থিত থাকবেন। সূত্রে খবর, 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবসেও এরাজ্যেই থাকবেন প্রধানমন্ত্রী, যোগ দেবেন অনুষ্ঠানে। প্রতিশ্রুতি মতো ক্ষমতায় এসেই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প চালু করেছে বিজেপি সরকার। মহিলা উপভোক্তাদের অ্যাকাউন্টে পৌঁছতে শুরু করেছে মাসিক 3000 টাকা। পাশাপাশি তৃণমূল আমলের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে দুর্নীতির অভিযোগে এদিন সরব হয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 27 লক্ষ ভোটার নয় এমন নাম পেয়েছি, আর শুনলে অবাক হয়ে যাবেন 3 লক্ষ পুরুষ পাওয়া গেছে যারা লক্ষ্মী ভান্ডার। আপনি ভাবলে অবাক হবেন, বিধবা ভাতাও পুরুষদের দিয়ে গেছে।
এ যেখানে হাত দেওয়া হচ্ছে তো ব্রিগেড প্যারেড ময়দানকে জেল বানাতে হবে। আপনি যেখানে হাত দিবেন সেখান থেকেই পচা দুর্গন্ধ বেরোচ্ছে। রবিবার বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে বিজেপির প্রশিক্ষণ শিবিরে যোগ দেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে নতুন সরকারের বিভিন্ন প্রকল্পের পাশাপাশি সরকারি কর্মীদেরও গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন তিনি। সরকারের যারা চালিকা শক্তি, বিভিন্ন স্তরের কর্মচারীবৃন্দ যারা এখনো নেগেটিভ মাইন্ডসেটে আছেন, তাদেরকে শুদ্ধকরণ করে পরিশোধিত করে ঠিক সঠিক লাইনে নিয়ে আসা, এটা আমাদেরকে করতে হবে। কর্মচারীদের পে কমিশন 7th কমিটি গঠন করা হয়েছে। এরিয়ার ডিএও আমরা আসার পরে প্রায় 3 লক্ষ কর্মচারী এবং পেনশনার যাদের ডিউ ছিল তাদেরকে আমরা 16 থেকে 19 ক্লিয়ারও করেছি, বাকিটাও পর্যায়ক্রমে আমরা করছি। ডিএ সহ অন্যান্য বিষয় 22 জুন বাজেটে আমাদের থাকবে। রাজ্যে শিল্পের জন্য বিনিয়োগ আনা থেকে শুরু করে কর্মসংস্থান, ভোটের আগে নানা প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি সরকার। এদিন সে নিয়েও নতুন ঘোষণা করেন শুভেন্দু অধিকারী। সাকরাইলে, ধুলাগড়ে আমুলের নতুন প্ল্যান্টের ভূমি পূজন, 102টা অমৃত ভারত স্টেশন, নতুন 61টা রেলের প্রজেক্ট, চিংড়ি ঘাটার সমস্যা 17 মাসের সমস্যা 17 দিনে মিটিয়ে দেওয়া এবং মেট্রো জোকা থেকে এয়ারপোর্ট কানেকশন কমপ্লিট করা, মেট্রো রেলের মতো ওয়াটার মেট্রো চালু করার ছাড়পত্র আমরা পেয়েছি 18তম রাজ্য হিসেবে। রাজ্যে বিপুল ভোটে জয়ের পর বিজেপির তরফে ঘোষণা করা হয়েছিল যে কোনো বিজয় উৎসব করা হবে না। তার বদলে রবিবার রক্তদান শিবিরের আয়োজন করা হয় বিজেপির তরফে। দীপক ঘোষ, ঐশী মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ। রাস্তায় নোংরা আবর্জনা বা পান গুটখার পিক ফেললে দিতে হবে জরিমানা। 1 সেপ্টেম্বর থেকে কার্যকর হবে এই নিয়ম। শিলিগুড়ির উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠকে ঘোষণা করলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। পাশাপাশি এদিনের বৈঠকে নিকাশি ব্যবস্থা নিয়েও আলোচনা হয়। 1 সেপ্টেম্বর থেকে রাস্তায় যদি ময়লা ফেলেন, প্লাস্টিক ইউজ করেন, ফাইন হবে। আর যত্রতত্র পান বা গুটখার পিক নয়, যেখানে সেখানে ফেলা যাবে না আবর্জনাও। নিয়ম ভাঙলেই 1 সেপ্টেম্বর থেকে গুনতে হবে জরিমানা। দূষণমুক্ত ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ার লক্ষ্যে কড়া পদক্ষেপ নিল রাজ্য সরকার। রবিবার শিলিগুড়ির উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠকে ঘোষণা করলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী। 1 সেপ্টেম্বর থেকে রাস্তায় যদি ময়লা ফেলেন, প্লাস্টিক ইউজ করেন, ফাইন হবে। কত ফাইন হবে সেগুলো আমরা পরে আলোচনা করব, কিন্তু ফাইন হবে। পান পাড়া খেয়ে রাস্তায় থুতু ফেলা, ফাইন হবে। ইতিমধ্যে রাস্তাঘাট পরিচ্ছন্ন রাখতে ডিজিটাল স্বচ্ছ অ্যাপ চালু করেছে রাজ্য সরকার। এলাকায় আবর্জনার ছবি নাগরিকরা সরাসরি আপলোড করতে পারবেন এই অ্যাপে। সাধারণ মানুষ ছবি তুলে অভিযোগ জানালে পুরসভার আধিকারিকরা দ্রুততার সঙ্গে তার সমাধান করবেন। পাশাপাশি যত্রতত্র নোংরা যাতে না ফেলা হয় সেজন্য 3 মাস সচেতনতার কাজও চালানো হবে বলে জানিয়েছিলেন পুরমন্ত্রী। একই সঙ্গে রাস্তায় বেআইনি পার্কিং করা নিয়েও করা হচ্ছে রাজ্য সরকার। রাস্তায় পার্কিং, একই রাস্তার মধ্যে একটা গাড়ি যাচ্ছে, একদিক থেকে গাড়ি আসছে, একটাই রাস্তা, তার মধ্যে একদিকে পার্কিং করতে পারবেন, দুদিকে পার্কিং হবে না। যদি অন্যদিকে পার্কিং করেন, ফাইন হবে। কেরলে ঢুকেছে বর্ষা, এরাজ্যেও শুরু হয়েছে প্রাক বর্ষার বৃষ্টি। এই আবহে এদিনের বৈঠকে আলোচনায় উঠে আসে নিকাশি ব্যবস্থাও। আমাদের টিম, আমাদের অফিসার্স, আমাদের গ্রাউন্ড লেভেল ওয়ার্কার সবাইকে নিয়ে এই বর্ষাটা যাতে অন্তত আগের থেকে যাতে কম ক্ষতি হয় বা ওয়াটার লগিং হয়, আমরা সেটা চেষ্টা করছি। পরিবেশকে পরিচ্ছন্ন রাখতে উদ্যোগী হয়েছে রাজ্যের নতুন সরকার। কড়া পদক্ষেপের ঘোষণা করেছেন পুরমন্ত্রী। এখন তার কতটা বাস্তবায়িত হয় তা বোঝা যাবে আগামী দিনে। সনদ ঝা, বাচ্চু দাস, এবিপি আনন্দ, শিলিগুড়ি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।